গাইস আজকে আমি আবারো মেসেজে অনলাইন থেকে একটি ফ্রি ফায়ার আইডি নিতে চলেছি। ওয়াও নাইস। মানে গাইস এর আগের ভিডিওর মধ্যে কিন্তু আমি মেসেজে একটা ফ্রি ফায়ার আইডি নিতে গেছিলাম, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। তো যারা যারা কিন্তু পার্ট 1 দেখা নাই আমি কিন্তু রিকমেন্ড করব আপনারা কিন্তু জলদি পার্ট 1 দেখে আসেন। আর এটা কিন্তু হচ্ছে সেই ভিডিওর পার্ট 2। মানে গাইস আজকে আমি আবারো মেসেজে অনলাইন থেকে একটি ফ্রি ফায়ার আইডি নিব, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। তো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কিন্তু অনেক ফানি এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজার কথা বন্ধ করি এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব করে কিন্তু গাইস আজকের ভিডিওটা শুরু করি। 요래 맞았죠. 야 죽게 일하나 봐있죠. তো গাইস ফার্স্টে কিন্তু আমি সেল হয়ে তাকে মেসেজ করব এন্ড দেখা যাক আমি আইডি পাই কিনা। এন্ড আইডি যদি না পাই তাহলে কিন্তু বুঝতে পারছেন আমার কিন্তু 2 নাম্বার টিক্স আছে এন্ড সেটা কিন্তু হচ্ছে মেসেজ আইডি চাওয়া। গাইস আমি ফার্স্টে মেসেজ করি হ্যালো ভাই এন্ড তারপর আমি লিখি একটা আইডি রাখতো ভাই এন্ড তারপর কিন্তু সে লিখে জি বলুন বাজেট কত এন্ড এরপর কিন্তু আমি লিখে দিই ভালো একটা আইডি দেখান এন্ড তারপর কিন্তু সে একটা ম্যাক্স আইডি পাঠিয়ে দেয়। দেখতে পাচ্ছেন আইডির দামটা কিন্তু সে নিচে লিখে দিয়েছে। বাট গাইস আমি কিন্তু তার থেকে আইডি কিনবো না, আমি কিন্তু তার থেকে আইডি নিব, তো আবার সম্পূর্ণ ফ্রিতে। এন্ড তারপর লিখি ও আচ্ছা আর আইডিটা কি আপনার এন্ড তারপর কিন্তু সে লিখে জি আমাদের। আর এরপর কিন্তু আমি লিখি আচ্ছা ভাই আপনাদের কাছে এমন আইডি কয়টা আছে। আর আমার কিন্তু এটা লেখার কারণ হচ্ছে মানে গাইস আমি কিন্তু জানতে চাইছিলাম যে তার কাছে আইডি কয়টা আছে। যদি অনেকগুলো আইডি থাকে তাহলে কিন্তু আমি তার থেকে একটা আইডি চাইবো। এন্ড তারপর কিন্তু সে রিপ্লাই করে যে আমাদের কাছে কিন্তু এমন 3-4টার মতন আইডি আছে। এন্ড তারপর কিন্তু আমি লিখে দিই আচ্ছা ভাই আপনাকে একটা কথা বলি এন্ড এরপর কিন্তু সে বলে জি বলেন। আরে আইডি ফ্রিতে চাই না, দিতে পারবো না। মানে গাইস আমি কিন্তু বলার আগে সে বুঝে গেছে মানে আমি তার থেকে আইডি চাইবো ফ্রিতে। এন্ড তারপর কিন্তু আমি লিখে দিই ভাই আপনি জানেন কেমনে এন্ড তারপর কিন্তু সে লেখে আপনার মতন বোকাচোদা ডেইলি আসে। গাইস এরপরে কিন্তু আমি আরেকজনকে লিখি হ্যালো ভাই এন্ড তারপর কিন্তু সে লিখে জি বলেন এন্ড এরপর কিন্তু আমি লিখি আইডি আছে এন্ড তারপর কিন্তু সে বলে হ্যাঁ আছে কত টাকা লাগতো এন্ড আমি কিন্তু বলি ভালো একটা আইডি দেখান এন্ড এখানে কিন্তু সে আইডি পাঠিয়ে দিয়েছে যার মধ্যে কিন্তু অল গানি ম্যাক্স আছে যার দাম কিন্তু সে লিখে দিয়েছে ভাই 10k এন্ড আমি তারপর কিন্তু লিখে দিই ভাই এত টাকা। তারপর কিন্তু সে রিপ্লাই করে আপনি ভালো আইডি চাইছেন বলে কিন্তু আমি ভালো আইডি দিছি। এন্ড তারপর কিন্তু আমি লিখি ও আচ্ছা আর ভাই একটা কথা বলি এন্ড তারপর কিন্তু সে লিখে হ্যাঁ বলেন আপনার কথা শোনার জন্য আসি। এন্ড তারপরে কিন্তু আমি লিখে দিই ভাই আইডিটা কি আমাকে ফ্রিতে দেওয়া যায় না। এন্ড গাইস এরপর কিন্তু সে এমন একটা রিপ্লাই করে মানে এটা কিন্তু আমি তার থেকে আশা করি নাই। মানে গাইস সে কিন্তু লেখা দেয় আম গাছ থেকে ভূত তেরি মা কিছু। তো গাইস সেল হয়ে কিন্তু আমি আইডি চাইতে চাইতে আইডি তো দূরে থাক আমি কিন্তু শুধু গালি খাইতেছি। তো এখন কিন্তু আমি ইউজ করবো আমার 2 নাম্বার টিক্স এন্ড সেটা কিন্তু হচ্ছে মেসেজ আইডি চাওয়া। গাইস ফার্স্টে কিন্তু আমি তাকে মেসেজ করি হ্যালো ভাইয়া এন্ড তারপর কিন্তু আমি লিখে দিই ভাই আপনার কাছে কি কোনো ভালো আইডি আছে এন্ড এরপর কিন্তু সে আইডি পাঠিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু এটা অনেক ভালো একটা আইডি জি আছে, এর দাম কিন্তু সে লিখে দিয়েছে মানে 5k মতন। এন্ড তারপর কিন্তু আমি লিখে দিই আচ্ছা বুঝতে পারছি আর ভাই আপনার বাসা কোথায়। মানে গেছে আমি কিন্তু প্রথমে তাকে একটু পাম্পটি মারার চেষ্টা করতেছিলাম এন্ড তারপর কিন্তু সে লিখে দিয়েছে নোয়াখালী, তাই কিন্তু আমরা তার পিছনে মারবো তালি। তারপর কিন্তু আমি লিখি ও আর একটা কথা বলি এন্ড এরপর কিন্তু সে লিখে দিই একটা না 1000টা কথা বলুন। এন্ড তারপরে কিন্তু আমি লিখা দিই আচ্ছা ভাই আইডিটা আমার পছন্দ হয়েছে আর আইডিটাকে আমাকে ফ্রিতে দেওয়া যায় না, আমরা মেয়ে মানুষ তো আমাদের কাছে এত টাকা নেই যে আইডিটা কিনবো। মানে গেস এই মেসেজটা লেখার পরে কিন্তু আমার ভিতরে একটা আনইজি লাগতেছিল এন্ড তারপরে কিন্তু আমি তার রিপ্লাই জন্য ওয়েট করতেছিলাম। কিন্তু ভাই এরপরে কিন্তু সে এমন একটা রিপ্লাই করে যা কিন্তু আমি তার থেকে মোটে আশা করি নাই। এন্ড এরপরে কিন্তু সে রিপ্লাই করে টাকা নাই তো কি হয়েছে ঘর তো আছে তো ইমু বিজনেস স্টার্ট করেন আর আইডি আপনার পিছন দিয়ে ঢুকে দিব। সরি পিছন দিয়ে দেওয়া লাগবে না, এমনিতে ঢুকে যাবে। ভাই মানুষ অপমান করে ঠিক আছে তাই বলে যে এমনি অপমান করবে। তো এরপরে কিন্তু আমি আরেকটা মুরগিকে মেসেজ দিব এন্ড দেখা যাক আমি কি তার থেকে আইডিটা নিতে পারি কিনা। তো ফার্স্টে কিন্তু আমি মেসেজ করি হ্যালো ভাইয়া এন্ড তারপরে কিন্তু সে লিখে জি বলেন এন্ড আমি কিন্তু তারপরে লিখি আপনার কাছে কি কোনো ভালো আইডিয়া আছে এন্ড তারপরে কিন্তু সে লিখে জি আছে আপু, মানে সে কিন্তু আমাকে মেয়ে মনে করতেছিল ভাই। তো এরপরে কিন্তু আমি রিপ্লাই করি আচ্ছা দেখি দেখান এন্ড তারপরে কিন্তু সে রিপ্লাই করে এখন কেমনে দেখাবো আমার পাশে লোক আছে রাত 12টায় কল দিয়ে। ভাই সে ছেলে মানুষ হয়ে কি দেখানোর কথা বলতে আছে তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানান। তারপরে কিন্তু আমি রিপ্লাই করি ভাই আমি তো আইডি দেখানোর কথা বলতেছিলাম এন্ড তারপর কিন্তু ভাই সে লেখে আমি তো অন্য কিছু ভাবছিলাম। তো এরপর কিন্তু আমি লিখি আচ্ছা ভাই একটা ভালো আইডি দেখান এন্ড তারপর কিন্তু সে লেখে আইডি না আমি আপনার জন্য সব দেখাতে রাজি। এন্ড তারপর কিন্তু আমি লিখি আমার সব দেখা লাগবে না আপনি একটা ভালো আইডি দেখান এন্ড এখানে কিন্তু সে একটা আইডি পাঠিয়ে দিয়েছে এন্ড তারপর কিন্তু সে লেখে আইডিটা আপনাকে ফ্রিতে দিয়ে দিব কিন্তু আপনাকে আপনারটা দেখাতে হবে।
ভাই আমি বুঝি না মেয়ের আইডি দিয়ে কিন্তু কোনো ছেলেকে মেসেজ দিলে কি দেখানো কথা বলে ভাই। তো এরপর কিন্তু আমি রিপ্লাই করি আপনি আমাকে যেমন মনে করছেন আমি কিন্তু তেমন মেন না। এন্ড তারপর কিন্তু সে বলে আচ্ছা আপনার চেহারা দেখান। এন্ড তারপর কিন্তু আমি লিখে দিই সেটা তো আগে বললে হয়। এন্ড এখানে কিন্তু আমি একটা মেয়ের ছবি ডাউনলোড করে কিন্তু তার কাছে পাঠিয়ে দেই। এন্ড তারপর কিন্তু সে লিখে ভাই ওয়াও সেই। এন্ড তারপর কিন্তু আমি লিখে দিই আমার শরম করে। এন্ড তারপর কিন্তু সে লেখা দেয় আপনি কি আমার গপ গপ সাথী হবেন। এন্ড এরপর কিন্তু আমি লিখি ভাই সেটা আবার বাদ গেছে। এরপর কিন্তু সে এমন একটা স্টিকার পাঠায়, এটা দেখার পরে কিন্তু আমি একেবারে হতবাক হয়ে গেছি। মানে আপনারা একটু দেখেন স্টিকারটা। এন্ড তারপরে কিন্তু আমি লিখা দিই সি ভাইয়া। এন্ড তারপর কিন্তু সে লেখে হলে আপনাকে ফ্রিতে আইডি দিব। এন্ড তারপর কিন্তু আমি লিখি সত্যি। এন্ড তারপর কিন্তু ভাই সে লেখে জি। এন্ড এরপর কিন্তু আমি লিখি আচ্ছা তার আইডিটা আমাকে দেন। এন্ড তারপর কিন্তু সে লিখা দেয় আমি কি এতটা বোকাশোকা নাকি, আপনার ভয়েস ব্যাকটা কল দেন। এন্ড তারপর কিন্তু আমি তাকে একটা ভয়েস পাঠিয়ে দিই। এন্ড আপনারা কিন্তু ভাই সেই ভয়েসটা শুনুন। আপনি যদি আইডি দেন তাহলে আমি আপনার গপ গপ সাথী হব এবং আপনি যা দেখতে চাইবেন আমি কিন্তু সব দেখাবো। এন্ড গাইস এরপর কিন্তু সেই বয়সটা শোনা পরে লেখে আপনার বয়সটা সেই আর আপনাকে এখন আমি আইডিটা ফ্রিতে দিব। তারপর কিন্তু আমি লিখি সত্যি। এন্ড এরপর কিন্তু সে লেখে বলেন পুদিনা। এন্ড এরপরে কিন্তু আমি রিপ্লাই করি পুদিনা। এন্ড সে কিন্তু রিপ্লাই করে আপনার মতন মেয়েকে আমি পুদিনা। ভাই এখানে কিন্তু আমার কিছু বলার নেই। মানে গেস এই টপিক নিয়ে কিন্তু আমার চ্যানেলে এর আগে কিন্তু 2টা ভিডিও আছে আর এটা নিয়ে কিন্তু 3টা ভিডিও হলো। বাট গেস আমি কিন্তু একটা ভিডিওর মধ্যে শুধু মানে ফ্রিতে আইডি নিয়েছিলাম, যেটা কিন্তু হচ্ছে এই ভিডিওটা। আর বাকি এই 2টা ভিডিওর মধ্যে কিন্তু আমি একটা আইডি ফ্রিতে নিতে পারি না, শুধু খালি সবার হাতে গালি খেয়েছি। তো গেস এটাই কিন্তু ছিল মানে এই টপিকের লাস্ট ভিডিও। এন্ড তোমরা যদি এই টপিকে আরো ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আর হ্যাঁ গেস তোমরা যারা যারা কিন্তু নিজেদের টিম নিয়ে স্পোর্টস টুর্নামেন্ট খেলতে চাও তারা চাইলে কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ কমিউনিটির মধ্যে যুক্ত হতে পারো। আর এখান থেকে তোমরা কিন্তু খুব সহজে মানে স্পোর্টস টুর্নামেন্ট খেলতে পারবা। আর তোমাদের যাদের মানে স্কোয়াড নেই তারা কিন্তু এই কমিউনিটির মধ্যে আরো অনেকগুলো গ্রুপ আছে, সেখান থেকে কিন্তু মানে তোমার নিজেদের স্কোয়াড কিন্তু খুঁজতে পারবা। আর তাছাড়া কিন্তু এই কমিউনিটির মধ্যে মানে প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য আলাদা গ্রুপ আছে। সো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন মানে আমাদের কমিউনিটির মধ্যে কিন্তু আমরা সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি। আর হ্যাঁ গাইস ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা। মানে তোমরা কিন্তু ভিডিও দেখো বাট লাইক করো না। তো দেখা হচ্ছে নতুন কোনো ধামাকা ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।